আমার শখের খামারের মুরগিগুলাকে আজকে প্রথম ভ্যাকসিন করতেছি। মুরগিগুলার বয়স আজকে 5 দিন চলে। আর আজকে আমি রানীক্ষেত রোগের ভ্যাকসিন করতেছি। এর আগে কখনোই আমার মুরগির ভ্যাকসিন করার অভিজ্ঞতা ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। অনেক দিন হয়ে গেছে ফেসবুকে কোনো ভিডিও আপলোড করা হয় না। মুরগির খামার করে আমি অনেক ব্যস্ত হয়ে গেছি। ভিডিও করে রেখেও এডিট করে আপলোড দেওয়ার মতো সময় পাচ্ছি না। মুরগির খামার যেহেতু করেছি, এর নিয়ম কানুন করে ভ্যাকসিন গুলাও করতে হবে। আজকে আমার শখের খামারের মুরগিগুলার 5 দিন বয়স। আর এই 5 দিন বয়সে প্রথম রানীক্ষেত রোগের ভ্যাকসিন করতেছি। প্রথম ভ্যাকসিনটা নাকি চোখে দিলে ভালো হয়, পানির সাথে মিশিয়ে খাইয়ে দিলেও চলে। যেহেতু আমার মুরগি অনেক কম, তাই আমি একটা একটা করে ধরে চোখেই দিব। এর জন্য আমি সব মুরগিগুলাকে এক পাশে সাইড করে নিচ্ছি। এর মধ্যে থেকে একটা একটা করে মুরগি ধরে চোখে ভ্যাকসিন দিয়ে বাইরে ছেড়ে দেব। 250টা মুরগির ভ্যাকসিন করতে অনেক সময়ের দরকার। তারপরও আমি যেহেতু জীবনের প্রথম ভ্যাকসিন করতেছি, তাই শখে শখেই করতেছি। যত সময়ই লাগুক কোনো সমস্যা নেই। মুরগির খামার করতে এসে আমি অনেক কিছু নতুন নতুন শিখতে পারতেছি। মানুষের জীবনে শিক্ষার কোনো শেষ নেই, আর এই শিক্ষাগুলো অর্জন করার জন্যই আমি প্রথমে অল্প মুরগি দিয়েই খামার শুরু করলাম। আমার মতো অনেকেই আছে যারা বাড়িতে ছোট পরিসরে খামার করতে চায়। খামার করে লস যাবে ভেবে শুরু করতে ভয় পায়। যে কোনো ব্যবসাতে লাভ লস থাকবেই, আর আমার যদি লস যায় তাহলে যে আপনারও লস যাবে তার তো কোনো মানে নেই। লাভ লস সম্পূর্ণই আল্লাহর হাতে। যে কোনো ব্যবসায় সাহস করে শুরু করতে হবে, বাকিটা পরে দেখা যাবে। গল্পে গল্পে আমার ভ্যাকসিন করা শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে আমার মুরগির ভ্যাকসিন করার অভিজ্ঞতাটাও হয়ে গেল। এরপর আমি আমাদের হাঁসের ঘরে গিয়ে দেখি আমাদের পঙ্খিরাজ হাঁসের বাচ্চা উঠেছে। আলহামদুলিল্লাহ, আমাদের বাড়িতে ছোট পরিসরে পঙ্খিরাজ হাঁসেরও খামার আছে। আপনাদের যদি কারো পঙ্খিরাজ হাঁসের বাচ্চার দরকার হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।